আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন হচ্ছে বিকেলবেলা এই যে রান্নার জন্য মিষ্টি কুমড়ার ডুগা নিয়েছি আর একটা আলু দিয়ে। ভাবছিলাম যে ছোটো মাছ দিয়ে রান্না করে খাইলে ভালো লাগবো। রোজা রেখে প্রত্যেক দিনে খিচুড়ি খাইতেই ভালো লাগে না। আজকে ভাত খাবার মন চাইছিল, যার জন্যে ভাবলাম যে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে আলু দিয়ে রানলে ছোটো মাছ দিয়ে রানলে ভালো লাগবো। তো খাইতে মেলা আসলে ভালো লাগছাল। রানে আমি আর বাইসতে দেওয়ারের পোলা আমি ভিডিও করতেছি, ও আই করতেছে আসতেছে আর কি কথা করতেছি দুইজনে। আর এই যে মিষ্টি কুমড়ার এটা চড়াইও দিছিলাম আমি। তাড়াতাড়ি রান বাড়াইছিলাম যে তাড়াতাড়ি করে রান দেয় এনে ঘুমে থেকে ওঠার আগে। তাও রান্না হয়েছিল না, এনে উঠে পড়ছিল। আর এনে যে কুকারের মধ্যে বুটও হিট হয়েছে। আর এনে যে বুটের নিগে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর মাছের নিগে কাঁচামরিচ পেঁয়াজ আমি আলাদা করে রাখছি। মাছের নিগে পেঁয়াজ কাঁচামরিচটা আমি কাটে নিয়ে বাইরে দিব পাটা। আর এনে যে মাছটাও আমি ভিজিয়ে রাখছি, ফ্রিজে ছিল যেহেতু তার জন্যে। হ্যাঁ, আর নেওয়ার যে আমি সব কিছু গুছাই নিতেছি, তাড়াতাড়ি করতেছি নেওয়ার জন্যে। এনে উঠবো দেখে আমি বাসনও জমা হয়েছিল মেলাটি বাসনটি ধুয়ে নিছিলাম। এনে আসলে ছোট বাচ্চা থাকলে খেলা ঘুমাইলে বা কেউ নিলে খেলা আমরা তাড়াতাড়ি চেষ্টা করি যে তাড়াতাড়ি কামগুনা গুছাই নেবেন নিগে। তো আজকে ঘুমাইছে, যার জন্য এত তাড়াতাড়ি আর কি রান্নাবারও আইছিলাম, তাড়াতাড়ি কামও করতেছি। আর যে বুটটি সিদ্ধ করে নিয়েছিলাম, বাপ বেড়েছিল না, তো আমি উষা করে দিয়ে বাপটা বাই করে দিলাম। আর এনে একটা পাথরও আসাল আর কালা কালা বুট আসছিল দুই তিনটে, তো ওটি আমি ফেলাই দিয়ে নিলাম, দেখতে ভালো দেখা যায় না। আর ওটি খাইতেও কিবা একটাই নাকবো। আর আমি একটা আলু দিয়ে দিছি, আলু দিলে আসলে তো বুটটা ঠাড়া হয়, খাইতে ভালো লাগে। আর এনে যে আমার ছোটো মাছের তরকারিটা হয়েছে কত সুন্দর হয়েছে কালার, দেখতেও যেরকম হয়েছে আর খাইতেও কিন্তু এত টেস্ট হয়েছে। তো হ্যাঁ, প্রত্যেক দিন খিচুড়ি খাইয়া ভালো লাগে না, তো একদিন ভাত খাইয়া মেলা ভালো লাগছিল আর কি। খাইবার মন ধরছিল। আর মিষ্টি কুমড়ার তরকারিটাও বেশি ভালো হয়েছিল। এনে যে অল্প কটা পুঁটি মাছ ছিল, তো ওইটা আমি বেজে নিলাম, এনে রাব্বু ভালো পায় যার জন্যে। আর এই যে মাছ এনে একটা ছোট্ট বোয়াল আর ট্যাংরা মাছ ছিল, তো ওইটা আমি ঝোল বানাই নেবে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচও বাইটে নিছি। তো দিন আমি এবার একটা কড়াইতে রাঁধছিলাম বারে আগে রানলাম ছোটো মাছের তরকারি, তারপরে বুট রাঁধছিলাম। তো এখন এবার মাছের ঝোলও বানাইতেছি একটা কড়াইতে বারে দিয়ে। আসলেতে দেরি করে রান্না হয়েছিল, করলাম না ইনার জন্য আর কি হয়েছিল, ইনাই উঠে পড়ছিল তো দেরি হয়েছিল। তো একটা মধ্যে আজরাই একটা কড়াইতে রাঁধছিলাম। তো আসলেতে সব কিছু জোগাড় এনে থাকলি বা করে থাকলি দুইটাতে দিলে গেলে তাড়াতাড়ি হয়, তো দেরি হয়েছিল। তো এনে যে এনে কান্তাইছিল ফুচকা ভেজে খাইবো, তো ওর জন্য আবার ফুচকা ভেজে দিতেছি। আসলে তো আমরা বড় মানুষ রোজা থাকলে ছোটো পোলাহানের কষ্ট, ওরা খাইবার না কিছু। তো ভাবলাম যে ফুচকা ভেজে দেই, হ্যাঁ তো খাইবো নি। আর এনে গরম ফুচকা মধ্যে আর দিবার নিছিল, পরে একটা আগের পাজিনা চাল ওইটা দিয়ে নিছিলাম। তো আবারও ওই যে বাসন জমা হয়েছিল, আবারও আমি বাসন দিতেছি। আসলে রান্নার সময় আসলে তো এত বাসন কোন থেকে জমা হয় বুঝি না, বাসনই বেশি ধোয়া লাগে। তো আমার মনে হয় সবেরই একই অবস্থা। মাটির চুলায় রান্নলে কিন্তু এত বাসন লেতরাও না, আর লেতরা করি না। গ্যাসে রান্নলে মনে হয় বেশি লেতরা হয়। তো ওই যে বাতাসে মেলা পাতা পড়ছিল, তো বিকালবেলা আগেই রান্না হয়েছে, ভাবলাম যে বিকালবেলা বাইরে আর কি ঝাড়ু দিয়ে নেই। তো এই যে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, মেলা সময় আছে, আগেই রাঁধছিলাম, ইনায় ঘুমাইছিল, তো আগেই রান্না বাড়া করা হয়েছে। আর ইনায় রাব্বু যেহেতু দাওয়াত খাইব, তো অত কিছু আর বানাই নাই, খিচুড়ি বানাই নাই, ডাইরেক্ট ভাত বানাইছি আর সবজি বানাইছি। তো গাছ গোছালি বাড়িতে বেশি, যার জন্য পাতাও পরে মেলা। বাড়ি দুইবার ঝাড়ু দেন আগে, কতদিন তিনবারও ঝাড়ু দেন আগে, এরকম একটি অবস্থা। আর এই যেন আমার ফুল গাছটি গোলাপ গাছটা সাদা গোলাপ, তো এটা আমি কাইটা দিছিলাম, ডাল আবার বাইরে এসে অল্প কতদিনে 20-25 দিন মনে হয়েছে। আবার ওই যে কলি আছে সুন্দর। আর এই যে লাল গোলাপ ফুলটা এটা এনে গাছটা ভাঙতে একটা ডাইলা চাল, তো আমি ওই সাদা ফুল গাছের টাবের মধ্যে লাগাই দিছি অল্প একটু, তো দেখতে করলাম, ভাবলাম ভাল দেখা যাবো। আর এই যে গাছগুলো আমি আনছিলাম আমার নানার বাড়িতে গেছিলাম যে 1-1.5 মাস আগে, কিছুদিন আগে একটা ভিডিওতে দিছিলাম। তো আমি মামার বাড়িতে গেছিলাম, ওন থেকে এই যে গাছ আনছিলাম একদম ছোট এই গাছের এই পাতার মধ্যে এবার চারা হয়, তো এটার মধ্যে চারা বেরাইতেছে। আর টাবের মধ্যে বুনুম, আলাদা টাবের মধ্যে হ্যাঙ্গিং টাবের মধ্যে বুনলে গাছটা ভালো দেখা যায়।
আর এই যে ফুল গাছটা বুনছিলাম, এটা একটি ফুল কয়, আমরা পেঁয়াজ ফুল কই। তো এটার মধ্যে ঘাস হয়েছিল মেলা, মুরগি ঠুকরে ঠুকরে খায় ঘাসটা। আর এই গাছটা যে নারকেল গাছের নাগাল দেখা যায়, তো এই সুপারি গাছের নাগাল। এই গাছটা আনা হয়েছিল প্রায় 4 বছর ধরে। তো এতখানি রয়েছে, পারে নাকি একটা চারা জ্বালাইছিল। আর এই যে আমি আদাও নাগাইছিলাম, আদা গোনা মুরগি সেলাই উঠাই দিচ্ছে, আদা দিয়ে আমি নাগাই দিয়ে এলাম। তো এখানে যে এলাম ইফতারের সময় হয়েছে, তো সব কিছু রেডি করা হয়েছে। এনে বানানো হয়েছিল ভাত, বুট আর এই যে মিষ্টি কুমড়ার আর পাতা ডোকা দিয়ে, আলু দিয়ে, সবজি মাছ দিয়ে আর মাছ ভাজি। যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আপনাকে মূল্যবান সময় দিয়ে প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকলে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। নিজের বোন মনে করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ইফতারের পরে যে নেড়ে নেয় যায়। দেহি আনাসে দেহি বালিশ হয়েছিল, বেবিরে বালিশ হয়েছিল।